प्रतिबोधितं भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितं पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्धधामि भगवद्गीते भवद्देशिनीम्। শ্রী ভগবানের কৃপায় আমরা আজকের গীতা চিন্তনের অনুষ্ঠানে এসেছি। আমরা বুদ্ধিযোগ প্রকরণের রিক্যাপিটুলেশন বা পুনরাবৃত্তি করার চেষ্টা করছিলাম। আমরা 4টি প্রকরণ যেটা আমাদের দ্বিতীয় অধ্যায়ের, তার মধ্যে আমরা আত্মতত্ত্ব প্রকরণ, স্বধর্ম প্রকরণ শেষ করে বুদ্ধিযোগ প্রকরণ নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো বুদ্ধিযোগ প্রকরণের শেষ অংশই আজকে আলোচ্য বিষয়, কারণ বুদ্ধিযোগ প্রকরণটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই প্রকরণেই আমাদের কর্মের কৌশল সঠিকভাবে দেখানো হয়েছে। সেই জন্য ভগবান আমাদের অর্জুনকে উপলক্ষ করে এই যে শেষ 7টি শ্লোক বুদ্ধিযোগের, সেখানে আমাদের কর্মের যে কৌশলটা সেখানে শিখিয়েছেন। আমরা বারবার বলি যে কর্ম আমরা সবাই করি, কিন্তু কৌশল জানি না বলেই আমরা কর্মের থেকে ফল লাভ করতে পারি না, বা শেষ জীবনে গিয়ে দেখা যায় যে একান্তভাবে আমরা সংসারে অসফল হয়েছি, সবাইয়ের কাছে অবাঞ্ছিত, সকলের একান্তভাবে অসহায়, এবং দেখা যায় একাকী হয়ে যায় মানুষটা। তো যদি কর্মের কৌশল ঠিক করে করা হতো, কর্মের এই রকম ভয়ঙ্কর পরিস্থিতি হতো না। এই জন্য ভগবান এই বুদ্ধিযোগ প্রকরণে প্রত্যেকটি শ্লোক যে করেছেন, সেই প্রত্যেকটি শ্লোকের ভিতরেই বিস্তার করে বলা হয়েছে। আগের দিন আমরা বলেছিলাম কর্মের কৌশল শেখাতে ভগবান 47, 48, 49 3টে শ্লোক আমাদের ব্যাখ্যা করেছেন সেখানে, যেটা পরবর্তী 3য় এবং 4র্থ অধ্যায়ে গিয়ে আরও বিস্তার করে বলবেন। তো এই কর্মের কৌশল শেখাতে আমরা 47 নম্বর নিয়ে আলোচনা করেছি। সেখানে চতুঃসূত্রির কথা বলা হয়েছিল যে কর্মেই তোমার অধিকার, ফলে অধিকার নেই, কর্মে ফলে তুমি যেন হেতু হয়েও না, আর কর্মত্যাগে তোমার যেন প্রবৃত্তি না আসে। এই 4টে আমাদের সূত্র বলা হয়েছিল। তো এই সূত্রগুলো আমাদের দৈনন্দিন জীবনে কার্যকরী করতে গেলে আমরা দেখি অনেক সমস্যার সৃষ্টি হয়। আমরা সেগুলো নিয়ে বিস্তার করে আলোচনা করেছি। হেঁয়ালির মতন মনে হয় এই সিদ্ধান্ত বাক্যগুলো ভগবানের, কিন্তু এরা পরস্পর বিরোধী নয়। এগুলো সত্য সত্যই শাস্ত্র সিদ্ধান্ত এবং আমাদের জীবনের ক্ষেত্রে প্রযোজ্য। এগুলো আমরা আলোচনা করেছি। তবুও আমরা বাস্তব সংসারে যখন বাস করি, তখন কর্মের কোনো ফল আমরা পাবো না, বা কর্মের আমরা কর্ম করব ফল পাবো না, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। সেই মানানোর জন্যে আমাদের ভগবান এই 49 নম্বরে আমাদের ব্যাখ্যা হয়েছিল। 49 নম্বরে 3টে সূত্র ছিল: যোগস্থ হয়ে কর্ম করা, আর কি সিদ্ধি অসিদ্ধিতে সমত্ব জ্ঞান করা, আর একটা ছিল সঙ্গম ত্যাক্তয়া, অর্থাৎ কর্তৃত্ব অভিমান আর ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে। অর্থাৎ এই আগের যে চতুঃসূত্রী, সেটাকে যদি জীবনে ফলবতী করতে হয়, তাহলে কিভাবে সম্ভব? 48 নম্বরে ভগবান ব্যাখ্যা করেছেন। সেখানে বলছেন তুমি যে কর্মগুলো করবে সেটা যোগস্থ হয়ে করতে হবে, আর কি সঙ্গম ত্যাক্তয়া, অর্থাৎ কর্তৃত্ব অভিমান এবং ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে করতে হবে। আর 3 নম্বর ছিল সিদ্ধি অসিদ্ধিতে সমান জ্ঞান করা। যোগস্থ হয়ে কর্ম করা মানে কি মনে আছে? কি বলুন?
অনেকটাই বলেছিলাম, ওরকম নয়। ভগবানের প্রসন্নতার জন্য, শুধুমাত্র ভগবানের প্রসন্নতার জন্যে, ভগবানের আদেশ অনুযায়ী, ভগবানের প্রদত্ত শক্তি অনুযায়ী, ভগবানের হাতের যন্ত্রস্বরূপ হয়ে কর্ম করাকে বলে যোগস্থ হয়ে কর্ম করা। আবার বলছি, ভগবানের প্রসন্নতার জন্য যা কিছু করব তাকে খুশি করার জন্যে। কারণ আমি স্বামীর সেবা করছি, তার মধ্যে তো তিনি আছেন। সংসারের সেবা করছি, কার সংসার? তারই তো সংসার। তো সুতরাং সমস্ত কর্মগুলো ভগবত প্রীত্যার্থে করা। দ্বিতীয় হচ্ছে ভগবানের নির্দেশ অনুযায়ী। ভগবান কাউকে চুরি করতে নির্দেশ দিচ্ছেন, কাউকে সাধু করছেন, ভালো কাজের নির্দেশ দিচ্ছেন। তো ভগবানের নির্দেশে যখন আপনি কাজ শুরু করবেন, তখন অন্যায় কাজ করতে পারবেন না। তাহলে ভগবানের প্রসন্নতার জন্যে, ভগবানের আদেশ অনুযায়ী, ভগবানের প্রদত্ত শক্তিতে, আমাদের শক্তি ভগবান সমান দেননি। কাউকে ক্রোড়পতি করেছেন, কাউকে ভিখারি করেছেন, বস্তিতে সে জন্মেছে। তো কাউকে খুব বুদ্ধিমান করেছেন, কেউ খুব বুদ্ধি কম, কেউ খুব মান যশ আছে তার খুব, কেউ সারা জীবনে কারোর কাছ থেকে কোনো আদরই পেল না, কোনো অ্যাপ্রিসিয়েশনই পেল না। তো এই যে শক্তি তিনি দিয়েছেন, সেই শক্তিতে আমাদের সেই শক্তিতে, তাহলে ভগবানের প্রসন্নতার জন্যে, ভগবানের নির্দেশ অনুযায়ী, ভগবানের প্রদত্ত শক্তিতে, ভগবানের হাতের যন্ত্র হয়ে, আমি কিছু জানি না, তুমি আমাকে যেমন করাও, ঠাকুর বলছেন আমি ঘর, তুমি ঘরণী, আমি যন্ত্র, তুমি যন্ত্রী, যেমন চালাও তেমনি চলি। তো এই যে ভগবানের হাতের যন্ত্র হয়ে কর্ম করা, এইভাবে যখন আমরা কর্ম করতে যাচ্ছি, সেই কর্মগুলো কিন্তু আমাদের আর সেগুলো কর্ম থাকছে না, সেগুলো পুজোয় পরিণত হয়ে যাচ্ছে। সেই জন্যে তাহলে দেখা গেল যে কর্ম ফল চাই বলেই আমাদের মন উদ্বিগ্ন হয় এবং আমাদের অস্থির হয়। অর্থাৎ চিত্তবিক্ষেপের কারণ কর্ম নয়, ফলের আকাঙ্ক্ষা। আমরা কর্ম করতে গিয়ে বিরক্ত হই, উদ্বেগ পাই বা দুঃখ পাই, তার কারণ হচ্ছে কর্ম করা নয়, তার কারণ হচ্ছে ফলের আকাঙ্ক্ষা। তাহলে ফলাকাঙ্ক্ষাই সেই কারণ। কারণটির যদি আমরা মূলোচ্ছেদ করতে পারি, তাহলে এই শুভ অশুভ কর্মরূপ রক্ত বীজের যে আমাদের ওষুধটা, তাকে বধ করা সম্ভব। তো ফলত্যাগের বিরুদ্ধে আমাদের, ফলত্যাগ কর্ম করতে গিয়ে ফল ত্যাগ করব, তার বিরুদ্ধে আমরা দুটো পয়েন্ট বা যুক্তি দেখিয়েছিলাম। যে একটা মানুষ যদি ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে, তার কর্মফলে প্রবৃত্তি আসবে কেন? কেন সে কর্ম করবে? যদি কর্ম করে আমি ফল না পাই, তো তখন আমরা দুটোই উত্তর দিয়েছিলাম। দুটো উত্তর ছিল কি, যে আমাদের উচ্চ সংসারীদের ক্ষেত্রে কতটা বাস্তবসম্মত সেটা আমরা প্রশ্ন তুলেছিলাম। যে সংসারে নির্বিকার হয়ে সিদ্ধি অসিদ্ধিতে সমান জ্ঞান করে, হর্ষ বিষাদ লাভ ক্ষতি জয় পরাজয় সমান জ্ঞান করে কর্ম করতে হবে। তো এটাও আমাদের পক্ষে কতটা সম্ভব সেটা নিয়েও প্রশ্ন তুলেছিলাম, উত্তর দেওয়ার চেষ্টা করেছিলাম। যে মুক্তিকামী কর্মযোগী যখন হবেন, তিনি তাকে একটা উচ্চ আধ্যাত্মিক ভূমিতে দাঁড়াতে শিখতে হয়। কি উচ্চ আধ্যাত্মিক ভূমি? বিশ্বের মূলে একটা অখণ্ড সত্তা রয়েছে, যেখান থেকেই সব প্রাণীদের উৎপত্তি, স্থিতি এবং কর্মপ্রচেষ্টা, কর্মপ্রবৃত্তি সব তার কাছ থেকেই আসছে। গীতায় রয়েছে সেই সব শ্লোক। অর্থাৎ সূক্ষ্ম স্থূল কারণ শরীর থেকে তিনি সম্পূর্ণ নির্লিপ্ত, নির্বিকার, শাশ্বত সাক্ষীস্বরূপ। তিনি কর্তাও নন, ভোক্তাও নন। তাহলে প্রকৃতি এই তিন গুণ, দেহ মন বুদ্ধির আমাদের প্রসূতি এবং চালক, তিনিই সৃষ্টি করছেন। এই প্রকৃতির থেকেই আমাদের শরীর মন বুদ্ধি আসছে, আর এরাই আমাদেরকে সারা জীবন দৌড় করিয়ে নিয়ে বেড়াচ্ছেন। কিন্তু তিনি একদম নির্বিকার সাক্ষীর স্বরূপ রয়েছেন আমাদের ভেতরে, সকলের ভেতরে।
তো এইভাবে জ্ঞানের সাহায্যে কর্মযোগ সুসাধ্য হয়, কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা বলেছিলাম আমাদের মতন সংসারী লোকের পক্ষে সেটাও বেশ অসম্ভব মনে হয় যে আমি একেবারে নির্লিপ্ত থাকব, শরীর মন বুদ্ধি প্রকৃতি কাজ করাচ্ছে, আমার হিংসা নেই, রাগ নেই, দ্বেষ নেই, লোভ নেই, একথা বলা খুব কঠিন। এই জন্য আমাদের জন্য আরেকটা প্রেসক্রিপশন আমরা করেছিলাম, সেটা কি? সেটা হচ্ছে ভক্তি মিশ্রিত কর্মযোগ। ভক্তি মিশ্রিত কর্মযোগটা কীরকম? এই সংসারটা তোমার, তোমার বাড়ি, তোমার মেয়ে, তোমার ছেলে, তোমার বিষয় সম্পত্তি, এ হচ্ছে ভক্তি মিশ্রিত। এবার আমি যে সারাদিন খাটছি, তোমার সংসারে খাটছি, আর তোমাকেই খুশি করার জন্য খাটছি, এবং আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। অর্থাৎ সেই মানুষটি তখন ভগবানের বিশ্বস্ত কর্মচারী হয়ে দাঁড়ায়। বড় লোকের বাড়ির দাসীর কথা, জমিদারের বা বড় লোকের বাড়ির যে বিশ্বস্ত কর্মচারী থাকে, সে কিন্তু তার নিজস্ব কোনো থাকে না, কোনো কিছু নিজস্ব মতামত থাকে না। যা বলবে বাড়ির কর্তা সেটা সে নির্দ্বিধায় পালন করবে, সেখানে কোনো সন্দেহ আসবে না, তার নিজের কোনো ইচ্ছাই নেই। সর্বদাই সে প্রভুর ইচ্ছাকে মর্যাদা দিতেই ভালোবাসে। এভাবে শুভ অশুভ ব্যক্তি, বস্তু, ঘটনাকে আদরের সঙ্গে সে খুব সহজে নিতে পারে। শুভ বা অশুভ যাই হোক, সবটাই আমরা বলেছিলাম হ্যান্ডিক্যাপ্ট বাচ্চা একটা, তো সেটা মায়ের কাছে খুবই কষ্টকর দিনের পর দিন তাকে লালন পালন করা। কিন্তু তার জিনিস যদি মনে করি, তাহলে আমি কি করে অবহেলা করব? তিনি লালন পালনের জন্য আমার ঘরে এনে দিয়েছেন, তাহলে আর বিশ্বস্ত কর্মচারী তার কোনো থাকে না, ইচ্ছাই থাকে না। প্রভুকে খুশি করা, তার ইচ্ছাকে মর্যাদা দেওয়াই তার কাজ। তো ঠিক তেমনি এই ভক্তি মিশ্রিত কর্মযোগ হলো, কি বলেছিলাম আমরা, রেলিং দেয়া পুল। আর জ্ঞান মিশ্রিত যেটা নির্বিকার থাকা, সেটা হচ্ছে ন্যাড়া পুল। আর এই দুটো পোলের তলা দিয়ে বয়ে চলেছে কি? রোগ, শোক, দুঃখ, ভয়, উদ্বিগ্নতার উত্তাল তরঙ্গ, যে তরঙ্গে একটু পড়লে ভাসিয়ে নিয়ে চলে যাবে। কিন্তু এই পুলের ওপর দিয়ে হেঁটে গেলে আর সমস্যা নেই, কিন্তু ন্যাড়া পুলে দিয়ে গেলে পরে ভয় আছে, কখন নিচের দিকে চোখ চলে যাবে, বাস পড়ে যাবে উল্টে। কিন্তু যদি রেলিং ধরে ধরে যায় আর সমস্যা নেই। বোঝা গেল? এটা আমাদের গতদিন পড়া হয়েছিল। তো বুদ্ধিযোগ আলোচনায় এবার 49 নম্বর খুব ইম্পর্টেন্ট। সেখানে বলছেন যে এই বুদ্ধিযোগের আলোচনায় বলা হচ্ছে এই শ্লোকে যে বুদ্ধিযোগ হচ্ছে সকাম কর্ম অপেক্ষা সাম্য বুদ্ধি শ্রেষ্ঠ। কেন? কর্তার বুদ্ধি যদি স্থির, সমত্ব বুদ্ধিযুক্ত, নিষ্কাম না হয়, তাহলে কর্মের ফল অনিবার্যভাবে বন্ধনের হাত থেকে আমাদের কারোর রক্ষা নেই। এই জন্য বুদ্ধির দ্বারাই এই আত্মবিষয়ক জ্ঞান, অজ্ঞান দূর করা সম্ভব হয়। সেই জন্য অর্জুনকে উপলক্ষ করে ভগবান আমাদের সকলকে এই বুদ্ধ শরণম অনিচ্ছ কথাটা বলেছেন, যে অর্জুন তুমি বুদ্ধির শরণ নাও, শুদ্ধ বুদ্ধির শরণ নাও, অর্থাৎ সাম্য বুদ্ধির শরণ নাও। ফলাফলে সমচিত্ত হও। যারা কেবল ফলের দিকে দৃষ্টি নিয়ে কর্ম করে, তারা এ সংসারে নিতান্তই নিকৃষ্ট আর হতভাগা। তো সংসারে দু রকমের বুদ্ধি আছে। কি কি আমরা পড়েওছি, একটা অব্যবসায়ী বুদ্ধি আর একটা হচ্ছে ব্যবসায়ী বুদ্ধি। অব্যবসায়ী বুদ্ধি কাকে বলে? যার বুদ্ধি সাংসারিক সুখভোগ এবং অর্থ সংগ্রহ, মান যশ আদির বা স্বার্থ বুদ্ধিকে পুষ্টি করে, তার নাম হলো অব্যবসায়ী বুদ্ধি। তা হলো কীরকম? সেটা আমরা গীতায় পড়েছি শ্লোকটা, বহু শাখা হিয়ানন্তশ্চ বুদ্ধয়ে অব্যবসায়ী নাম। তার বুদ্ধি বহু শাখায় বিভক্ত, তার মন বুদ্ধি কখনো স্থির নয়। এখানে একটা বাড়ি, আবার দিল্লিতে আর একটা বাড়ি, পাশের জায়গাটা বিক্রি হচ্ছে, যেভাবেই হোক নিতে হবে, ব্যাংকের ব্যালেন্সটা এখান থেকে উইথড্র করে ওখানে আবার হাফ % বেশি আছে,
সেটা ইন্টারেস্টটা সেখান থেকে নিতে হবে। তো এরকম সব সময় মাথায় ঘুরছে। কি করে বলছে, বহু শাখা হিয়ানন্তশ্চ বুদ্ধায় অব্যবসায়ী নাম। এই অব্যবসায়ীদের বুদ্ধি বহু শাখায় বিভক্ত। তাকে রাত্রে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয়, এত তার দুশ্চিন্তা, এত বিষয় সম্পত্তি করে ফেলেছে, এত ঝামেলা বাড়িয়ে ফেলেছে, তার আর কোনো উপায় নেই। তো এর নাম হচ্ছে অব্যবসায়ী বুদ্ধি। আর ব্যবসায়ী বুদ্ধি কি? ব্যবসায় আত্মিকা বুদ্ধি হলো ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য, বা নিত্য বস্তু লাভ হলো আমার জীবনের উদ্দেশ্য। কারণ হাতে আমার সময় খুব কম, এই অল্প সময়ের মধ্যে আমাকে সংসারের দায়িত্ব কর্তব্য সব পালন করে আমাকে জীবনের উদ্দেশ্য, যেটা ঠাকুর বারবার বলছেন ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য, সেটি আর গীতার ভাষায় বললে অনিত্যম অসুখম লোকম ইমম প্রাপ্য ভজস্ব মাম। অর্থাৎ হে অর্জুন, এই সংসারটা অনিত্য, আজ আছে কাল থাকবে না, আর যত বেলা বাড়বে দেখবে তত দুঃখময়। এখনও সময় আছে, ভজস্ব মাম, এটা জেনে তুমি আমার ভজনা করো। আমি ছাড়া তোমার সংসারে আপনজন আর কেউ নেই। যত দিন যাবে তুমি খুব বুঝতে পারবে। সেই জন্য এখনও সময় আছে, তুমি আমার ভজনা করো। এর নাম হলো ব্যবসায় আত্মিকা বুদ্ধি। এই সাম্য বুদ্ধি আশ্রয় নেওয়া হলো গীতার কর্মযোগের মূল ভিত্তি। এই জন্যে একে বুদ্ধিযোগও বলা হয়। এই বুদ্ধিযোগের মানে হলো কোনো ভালো কর্ম, কোনটা ভালো কর্ম, কোনটা মন্দ কর্ম, কোনটি শ্রেষ্ঠ, কোনটি নিকৃষ্ট, এটি বিচার করার সময় কর্মের বাহ্য ফলের দিকে তাকালে না দেখিয়ে কী উদ্দেশ্যে করা হচ্ছে। কথামৃততে আছে যে দুজন বন্ধু, তারা একজন ভাগবত শুনতে গেল, আর একজনকে বললো, সে বললো দূর কী পণ্ডিত ব্যার করছে, ও খারাপ জায়গায় বেশ্যালয়ে চলে গেল, পতিতালয়ে চলে গেল। এবার যে খারাপ জায়গায় গেছে সে ভাবছে যে আমার বন্ধু কি সুন্দর ভাগবত পাঠ করছে, শুনছে, আর আমি এখানে কি নরকের মধ্যে পড়ে আছি। আর যে ভাগবত শুনছিল সে বলছে যে কি পণ্ডিত বড় ব্যাগ করে ঘুরে যাচ্ছে, আমার মাথায় কিছুই ঢুকছে না, কিন্তু বন্ধু কত ফুর্তি করছে। তো এবার যখন দুজনে মারা গেল, কি হলো, যে ভাগবত শুনছিল তাকে নিয়ে গেল যমদূত, আর যে খারাপ জায়গায় ছিল তাকে নিয়ে গেল বিষ্ণুদূত। এর মানে হলো কর্মের কোথায় আমরা কি কর্ম করছি সেটা বড় কথা নয়, কর্মের উদ্দেশ্যটা কি বুদ্ধিতে কার্যটা করছে সেটা দেখতে হবে, তদনুসারেই ভালো মন্দ বিচার করতে হবে। তো যাই হোক, আমরা গতদিন বলেছিলাম বুদ্ধির স্বরূপ বুঝতে আমাদের উপনিষদ অনেক সাহায্য করে। উপনিষদে রয়েছে আত্মানং রতিনাং বিদ্ধি শরীরং রতমে বধূ বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মনঃপ্রগ্রহমেব চ। অর্থাৎ আমাদের আত্মা হলেন রথী, আর রথকে, দেহটা হলো রথ, আর বুদ্ধি হলো সারথি, আর মনটা হলো লাগাম, আর ইন্দ্রিয়গুলো হলো ঘোড়া। আর সেই ঘোড়াগুলো কোথায় চড়ে বেড়ায়? চারণভূমি কোথায়? শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই ইন্দ্রিয়ভোগ্য বিষয়গুলো, সেইগুলোই হচ্ছে তার চারণভূমি। তো এবারে আবার বলি, আত্মা হলেন রথী, তিনি হলেন রথের মালিক, এই শরীরের মধ্যে বসে আছেন তিনি। আর রথটা হলো এই শরীর। রথ আর রথী যেমন কখনো এক হতে পারে না, ঠিক তেমনি আত্মা আর শরীর দুটোর মধ্যে যা প্রভেদ, ঠিক তেমনি আত্মার সঙ্গে শরীরে সেরকমই প্রভেদ। আর সারথি হলো বুদ্ধি, সেই হলো আসল চালিকা শক্তি। এবার তার সেই রথটাকে চালাচ্ছে, কিসের সাহায্যে চালাচ্ছে? মনের সাহায্যে বা লাগামের সাহায্যে। লাগামের সাহায্যে কাদের থ্রু দিয়ে চালাচ্ছে? অশ্বগুলোর সাহায্যে। কোন অশ্ব? 5টা অশ্ব আমাদের এই শরীরটাকে চালাচ্ছে। এই শব্দ, এই 5টা ষড় রিপু আমাদের, এই যে 5টা ইন্দ্রিয় আমাদের, চোখ, কান, নাক, বুদ্ধি, এইসব, এরাই আমাদের, এবং এদের চারণভূমি হচ্ছে এরাই সব অশ্ব। এরাই, এই ইন্দ্রিয়গুলো হলো অশ্ব। আর অশ্বগুলো কোত্থেকে খাবার সংগ্রহ করে এত শক্তিশালী হয়েছে? সারাদিন গান শুনছে,
খাওয়ার, বাড়ির খাবার আর পছন্দ হয় না, কোথায় কোন হোটেলে কোন রেস্টুরেন্টে ভালো খাবার পাওয়া যায় সেখানে দৌড়চ্ছে। কান তো যা শুনছে এতদিন সে শুনে তার তৃপ্তি হচ্ছে না, আবার নতুন কি বেরোচ্ছে সেটা শুনতে হবে, কোন গানটা। আচ্ছা, জিভ তো হলো, কান হলো, তারপরে কি হলো, তারপরে নাক, তারও গন্ধ চাই, ত্বকের চাই স্পর্শ সুখ। এরকম আহার লোভে সদাই ঘোরে, কামাদি 5 ইন্দ্রিয় রিপু আছে, এরা সবসময় খাবার খুঁজে বেড়াচ্ছে আর এই জগৎ থেকে খেয়ে দিয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে। এইবার যদি বুদ্ধি লাগামের সাহায্যে, মনের সাহায্যে ইন্দ্রিয়গুলোকে সুশিক্ষিত এবং সংযত না করতে পারে ঘোড়াগুলোকে, তাহলে কি হবে বলছেন, সংসারং চাদি গচ্ছতি, তারা আমাদের এই রথটাকে নিয়ে গিয়ে গাড্ডায় ফেলে দেবে। কোন গাড্ডায়? সংসারং চাদি গচ্ছতি। সংসার মানে আমাদের উপনিষদে ছেলে বউ বিষয় আশয়কে সংসার বলেনি, তাহলে কাকে সংসার বলেছে? বারবার এই যে জন্ম মৃত্যুর আবর্তনে কখনো পশু হয়ে জন্মাচ্ছে, কখনো মানুষ, কখনো কীট পতঙ্গ, এই যে 84 জনই ভ্রমণ করছে আর এত দুঃখ কষ্ট পাচ্ছে, এটাকেই সংসার বলছে। এই সংসারের গাড্ডায় গিয়ে ফেলবে যদি আমাদের ইন্দ্রিয়গুলোকে সুশিক্ষিত না করা যায়, সুসংস্কৃত না করা যায়, সেন্সার না করা যায়। যা চাইছে তাই আমি দিয়ে যাচ্ছি, যেমন আজকালকার ছেলে মেয়েদের একটা করে বাচ্চা মায়ের যা চাইছে তাই দিচ্ছে, তারপরে কি পরিণাম আমরা সবাই জানি। তো ঠিক তেমনি আমাদের সুশিক্ষিত যদি না করতে পারে ইন্দ্রিয়গুলোকে, তাহলে ওরা এই সংসারে নিয়ে গিয়ে ফেলবে। আর যদি ইন্দ্রিয়গুলোকে সুশিক্ষিত এবং সুসংযত করতে পারি, তাহলে কি হবে? তাহলে বুদ্ধি, এই মনের সাহায্য, বুদ্ধির সঙ্গে কিন্তু অশ্বগুলোর বা ইন্দ্রিয়গুলোর সাক্ষাৎ যোগ নেই। কার থ্রুতে যোগ? লাগামের সাহায্যে, মানে মনের সাহায্যে। এই জন্যে মনকেও যদি কন্ট্রোল না করা যায়, ইন্দ্রিয়গুলো যদি খুব দুষ্টু হয়, মন ওকে সামাল দিতে পারে না। এই জন্য ইন্দ্রিয়গুলোকে প্রথম সেন্সার করতে হবে, যা চাইছে তা আমি দেব না। তখন মন আস্তে আস্তে কন্ট্রোলে আসবে, আর মন কন্ট্রোলে এলে বুদ্ধির পক্ষে রথটাকে ঠিক গন্তব্যস্থানে নিয়ে যাওয়া অনেক সহজ হয়। বোঝা গেল কি না? তো সেই জন্যে আমাদের কর্তব্য হলো যে এই প্রথমেই ইন্দ্রিয়গুলোকে সুসংযত করা। তারপরে বলছেন এই জটিল, যদি আমরা সঠিকভাবে বুদ্ধিকে পরিচালিত করে ইন্দ্রিয়গুলোকে সংযত করতে পারি, তাহলে কি করা, কোথায় গিয়ে পৌঁছয়? বলছে তদ বিষ্ণু পরমং পদম, উপনিষদে রয়েছে। সত্যি রথটা তখন বিষ্ণুর পাদপদ্মে বা ভগবানের পাদপদ্মে গিয়ে সেখানে তার গন্তব্য শেষ করে, সেখানে গিয়েই সেটাই শেষ গতি। সা কাষ্ঠা সা পরাগতি, সেখান থেকে আমরা এসেছিলাম, আবার সেখানেই ফিরে যাওয়া। তো এই যে সেই জন্যে বলছেন যে তাহলে কোন বুদ্ধির সহায়তা নিতে হবে আমাদের? বলছেন এই আত্মতত্ত্ব বুঝতে গেলে উপনিষদ বলছেন দৃশ্যতে তু অগ্রয়া বুদ্ধা সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শিভি। তো এই কোন বুদ্ধির কাছে এই আত্মতত্ত্ব প্রকরণ বা আত্মের যে ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা, সংসারটা দুদিনের অনিত্য, ভগবানই সত্য, এটা কোন বুদ্ধির কাছে প্রতিফলিত হয়? বলছেন সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শিবিহি। এই সূক্ষ্ম বুদ্ধি কাকে বলে? যে বুদ্ধিতে রাগদেশ থাকবে না। রাগদেশ মানে আসক্তিও থাকবে না, বিদ্বেষও থাকবে না, লাইকিংসও থাকবে না, ডিসলাইকিংসও থাকবে না। তাহলে বলবেন কি, তাহলে দেয়ালের মতন হয়ে যাবে বুদ্ধিটা বা গাছের মতন হয়ে যাবে? ওদের তো লাইকিং সেরকম না। তারা সকলেই আসবে কিন্তু কোনো রেসপন্স পাবে না। গীতায় আছে যে সমুদ্রগুলো, এই নদীগুলো সব সমুদ্র ছুটে, তীব্র গতিবান নদীগুলো সমুদ্রে ছুটে যাচ্ছে। ছুটে গিয়ে কি হচ্ছে? তারা তাদের আইডেন্টিফিকেশান হারিয়ে ফেলছে। গঙ্গাকে, কোনোটা গঙ্গা, কোনোটা কৃষ্ণা, কোনোটা কাবেরী। তখন আর তাদের আলাদা কোনো নাম থাকছে না, রূপ থাকছে না। সমুদ্রে গিয়ে যখন মিশছে তখন সমুদ্রের সঙ্গে একীভূত হয়ে যাচ্ছে, কিন্তু সমুদ্রের জল এতটুকু বাড়ছে না। তো ঠিক তেমনি এই যে
আমাদের রিপুগুলো, ইন্দ্রিয়গুলো আমাদের কাছে আসবে তাদের নানান রকম রূপ নিয়ে, কিন্তু তারা আমাদের বিচলিত করতে পারবে না। এরকম বুদ্ধি চাই, যে বুদ্ধিতে কাম, ক্রোধ, লোভ, হিংসা, স্বার্থবুদ্ধি, অহংকার আমাদের এতটুকু বিচলিত করতে পারে না। সেই বুদ্ধির নাম হলো সাম্য বুদ্ধি বা শুদ্ধ বুদ্ধি। এই বুদ্ধি হলো রাগ দ্বেষ বিযুক্ত শুদ্ধ বুদ্ধি। এই বুদ্ধি আসবে কি করে, এটা আমাদের সবাইয়ের প্রশ্ন। সেখানে উপনিষদে নির্দেশনা রয়েছে, বলছেন না বিরত দুশ্চরিতাৎ না শান্ত না সমাহিত না শান্ত মানস ও আপি প্রজ্ঞানেন আপনুয়াৎ। অর্থাৎ যিনি এখনও পাপাচরণ থেকে বিরত হননি, যার বুদ্ধি এখনও শুদ্ধ হয়নি, অর্থাৎ যিনি এখনও মনকে একাগ্র করতে পারেননি, যিনি এখনও, তো তার পক্ষে এই যে ইন্দ্রিয়গুলো যার এখনও সংযত হয়নি এবং অস্থির চিত্ত, সেই ব্যক্তি যতই প্রজ্ঞাবান হন না কেন, এই আত্মতত্ত্ব তার কাছে প্রতিফলিত হবে না। এই জন্যে প্রফেসররা তারা সারা জীবন ধরে উপনিষদ পড়াচ্ছে, কিন্তু তাদের কাছে আত্মতত্ত্ব প্রতিফলিত হয় না। তার কারণটা কি? তার কারণ এই যে কন্ডিশনগুলো দেওয়া হলো, যে পাপাচরণ থেকে এখনও বিরত হয়নি, যার ইন্দ্রিয়গুলো এখনও সংযত হয়নি, যে এখনও মনকে একাগ্র করতে শিক্ষা করেনি, অনুশীলন করেনি, যে এখনও অস্থির চিত্ত, তার প্রজ্ঞা যতই হোক না কেন, বুদ্ধি তার যতই থাকুক না কেন, ইউনিভার্সিটি সার্টিফিকেট তার যতই থাকুক না কেন, সেই বুদ্ধি কিন্তু আমাদের আত্মতত্ত্বের যে প্রকাশ বা এই তত্ত্বের প্রকাশ তার ভিতরে ঘটাতে পারবে না। সেই জন্যে একেবারে শেষ অংশে ভগবান কি বলছেন? কৃপণা ফলহিতব। যারা সংসারে স্বার্থ নিয়ে কাজ করে, ফলের আকাঙ্ক্ষা নিয়ে যারা কর্ম করে, তারা প্রকৃতপক্ষে কৃপণ। এই কৃপণতা অর্জুনের কিন্তু আগের থেকেই ছিল এবং সম্মুখেই স্বীকার করে নিয়েছেন। এই কৃপণতা কিন্তু আমাদের সকলেরই আছে। স্বার্থের জন্য যে কর্ম করি আমরা, ফলের আকাঙ্ক্ষা নিয়ে যে কর্ম করি, সেগুলোকে তাদেরকে কৃপণ বলা হচ্ছে। কেন কৃপণ? কৃপণ নিজে ভালো করে খেতে পারে না, আর কাউকে হাতে করেও দিতে পারে না, তার বিষয় সম্পত্তি ভূতে খায়। ঠিক তেমনি সংসারে যারা স্বার্থবুদ্ধি নিয়ে কাজ করে, তারা সংসারটাকে এনজয় করতে পারে না, সারা জীবন দুঃখেই কাটে, তাদের নিজেও সুখ পায় না, অন্যকেও সুখ দিতে পারে না। সেই জন্যে তারা হলো একান্তই হতভাগা এবং দয়ার পাত্র। সেই জন্যে আমাদের ভগবান আসলে এই ভগবান বলছেন কৃপণা ফল হেতু, মানে হলো এই কৃপণতা হচ্ছে আসলে বিবেকরূপী ধন বিষয়ে কৃপণতা। অর্থাৎ বিবেক বিষয়ে ধন, ফলাকাঙ্ক্ষা ব্যক্তিদের বিবেক বিষয়ে কৃপণতা মানে কি? তার বিবেকটা আর দুটোর ভেদ করতে পারছে না, কোনটা নিত্য কোনটা অনিত্য, কোনটা দুদিনের কোনটা চিরদিনের, এই ডিসক্রিমিনেশন তার বিবেক করতে পারছে না। সেই জন্যে ফলাকাঙ্ক্ষী ব্যক্তিরা কৃপণের মতোই হতভাগ্য এবং দয়ার পাত্র। তাই ভগবান আমাদের সবাইকে লক্ষ্য করে, অর্জুনকে উপলক্ষ করে আমাদের সবাইকে বলছেন যে তুমি শুদ্ধ বুদ্ধির শরণ নাও বা আশ্রয় নাও। এরকম শুদ্ধ বুদ্ধির আশ্রয় নিলে কি লাভ হয়, পরবর্তী দুটি শ্লোকে ভগবান ব্যাখ্যা করবেন। বলছেন বুদ্ধিযুক্ত যাতিবে উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায়, বলছেন সুকৃত দুষ্কৃতে দুষ্কৃতে তস্মাৎ যোগায় যস্য যোগ কর্ম সুকৌশলম। তাহলে কর্মের কৌশল কি? এই বুদ্ধিযুক্ত হয়ে তোমাকে কর্ম করে যেতে হবে। প্রকৃতীয় পক্ষে বুদ্ধিযোগ বা সমত্বযোগ এমন এক বিদ্যা, যা মানুষ এই জগতে বাস করেও নির্লিপ্ত হতে পারে, পাপ পুণ্য তাকে আর স্পর্শ করতে পারে না। যেমন পদ্মপত্র, সে জলেই, তার সৃষ্টি জলেই থাকে, কিন্তু জল তাকে স্পর্শ করতে পারে না।
তেমনি সমত্বযুক্ত ব্যক্তি সংসারে থেকেও সংসার থেকে নির্লিপ্ত। শ্রী শ্রী মায়ের জীবনটা হলো তার চরম প্রকৃষ্ট দৃষ্টান্ত। তো তত্ত্বের দিক থেকে দৃষ্টি দিলে আমাদের যে চেতন সত্তা যিনি আমাদের ভেতরে আছেন, সেই সৎস্বরূপ তা কিন্তু পাপ পুণ্য রহিত। তো তার ভেতরে কোনো পাপ পুণ্য নেই আমাদের ভেতরে যিনি বসে আছেন। তাহলে পাপ পুণ্য কখন আসছে? যখন আমরা এই শরীর, এই মন, এই ইন্দ্রিয়গুলোর সঙ্গে সম্বন্ধ করছি। সুন্দর একটা আমাদের দোহা রয়েছে, সেখানে বলছেন কবির দাসের, চাহ চামারি চুহারি অতি নিচন কি নীচ, मैं तू ব্রহ্ম হুঁ যদি তু না হতে বীজ। মানে হে বাসনা, হে কামনা, তুই অতি চামারিনী, ম্যাথরানি, তুই অতি অধমেরও অধম। তুই যদি আমার মধ্যে এসে না পড়তিস তাহলে তো আমি ব্রহ্মই ছিলাম, আমার এইরকম দুরবস্থা হতো না। কামনাকে রীতিমতন ম্যাথরানির বলে ভৎসনা করা হচ্ছে যে আমি তো ব্রহ্মই ছিলাম, তোর সঙ্গে ঘর করতে গিয়ে তোর গলায় মালা দিয়েই আজকে আমার এই রকম দুরবস্থা হয়েছে, আমাকে ঘুমের ওষুধ খেতে হচ্ছে। এই জন্য গালাগালি দিচ্ছেন, চা হয়েছে আমারই তোহারি অতি নিচন কি নীচ, मैं तो ব্রহ্ম হুঁ যদি তু ন হতে বীজ। তুই যদি মাঝখানে না আসতি তাহলে তো আমি ব্রহ্মই ছিলাম, তাহলে আমার এত দুর্ভাগ্য, এত কষ্ট আমার হতো না। সেই জন্যে শরীর, মন, বুদ্ধি সবই ইন্দ্রিয়গুলোর সঙ্গে সম্পর্ক করার জন্যেই আমাদের এই এত পাপ পুণ্য আসছে, দুঃখ কষ্ট। অর্থাৎ আমাদের সৎস্বরূপ যখনই এই অসৎ পদার্থগুলোর সঙ্গে সম্বন্ধ স্থাপন করে তখনই পাপ পুণ্য আসছে, নাহলে কিন্তু পাপ পুণ্য আসতে পারে না। তাহলে আমরা আত্মতত্ত্বের আলোচনা করতে গিয়ে স্মরণ করছি জগৎ সংসার হচ্ছে অসৎ। মানে অসৎ মানে কি? যার আরম্ভ আছে, যার শেষ আছে, আর যেটা সদাই পরিবর্তনশীল। তো এই যে জগতে আমার এই শরীর, মন, বুদ্ধি জন্মের আগে কোথায় ছিল, বিয়ের আগে কোথায় ছেলে মেয়ে ছিল, আবার শরীরের যা অবস্থা একটু পরে কোথায় চলে যাব ঠিক নেই। তো এই যে যার সঙ্গে আমি সম্পর্ক করলাম এগুলো সবই অসৎ, কিন্তু এর মধ্যে একটা অপরিবর্তনশীল সত্তা রয়েছে, যিনি স্বতন্ত্র, তিনি কিন্তু কোনো কিছুর সঙ্গে লিপ্ত হচ্ছেন না। কিন্তু তাহলে অসতের সঙ্গে সম্পর্কিত হলেই সমস্ত দোষ আর আমাদের বিষমতা এসে যাচ্ছে। এই জন্য গীতায় আছে, ইহৈব তর্জিত সর্ব শেষম সম্যস্থিতং মনঃ নির্দোষং ই সমং ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মণি তে স্থিতঃ। এই জীবিত অবস্থাতেই যে কোনো মানুষ সে জীবন মুক্তির আনন্দ উপভোগ করতে পারে। অর্থাৎ মুক্তি লাভ হলে তার কি আনন্দ হতে পারে, তখন আমাদের ঠাকুরও কথামৃততে খুব সুন্দর করে বলেছেন। যাই হোক, সাধারণ মানুষ আর যারা মহাপুরুষ তাদের খাওয়া পড়া চলাফেরা সবই কিন্তু একই রকম, কিন্তু মহাপুরুষদের অন্তরে নিরন্তর সমত্ব বিরাজ করছে। নির্দোষ ভাব, শান্তি, সন্তুষ্টি এবং কাম ক্রোধহীনতা সবসময়ই তারা প্রতিষ্ঠিত হয়ে আছেন। তারা হলো আত্মনি এব আত্মনা তুষ্ট, গীতার ভাষায় তারা সবসময়ই তুষ্ট, নিজের আনন্দেই তারা আনন্দ, ভেতরে যিনি আছেন তাকে নিয়েই তাদের আনন্দ। আর অপরদিকে সাধারণ মানুষের হৃদয়ে শতই চলেছে অসম দোষ, অশান্তি এবং উদ্বেগের স্রোত। প্রকৃতপক্ষে আমরা নিজেদেরকে সবাই স্বাধীন ভাবি, কিন্তু তা আদৌ নয়। কারণ শরীর, মন, বুদ্ধি, ব্যক্তি, বস্তু, ঘটনা, পরিস্থিতির আমরা সবই পর, মানে এগুলোর অধীন, এগুলো আমাদের নিজের নয়, এগুলো আমরা সব ওগুলোর অধীন হয়ে পড়েছি, এগুলো আমার নিজের নয়। তাহলে এগুলোর অধীনে যে থাকে তাকেই পরাধীন বলে। তো এই শরীরাদি বস্তুগুলোকে গুরুত্ব দেওয়া বা এগুলোর প্রয়োজনীয়তা অনুভব করাই হলো এগুলোর অধীনে থাকা। কামনার অধীন হলেই মানুষ কি হয়,
পরাধীন হয়ে পড়ে। এই পরাধীনতা কিভাবে আসছে? কামনার পূর্তি না হলেই আমাদের সেই বস্তুর অভাব বশত আমাদের পরাধীনতা অনুভব করছি। আমরা সবাই কিছু না কিছু আকাঙ্ক্ষার দাস, আর কামনা পূরণ হলে সেই বস্তুর প্রাপ্তিতে আবার আসক্তি বেড়ে যাচ্ছে। তাহলে এ সময় তার বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়, সে যে পরাধীন তা নিজেও বুঝতে পারে না এবং নিজেকে স্বাধীন বলেই মনে হয়। ঠাকুর কথামৃততে বলছেন, দৃষ্টান্ত দিচ্ছেন চমৎকার। যাকেই জিজ্ঞেস করি তোমার পরিবারটি কীরকম, বলে আগে খুব ভালো। কারোর পরিবারই খারাপ নয়। আসলে কি জানো, ভূতে যাকে পায় সে তো টের পায় না, অন্য লোকে টের পায়। যেদিন থেকে পরিবার আসছে সেদিন থেকেই দুঃখের শুরু হয়েছে। কিন্তু যখনই জিজ্ঞেস করি তোমার পরিবারটি কেমন, বলে খুব ভালো। আসলে তারপরেই বলছেন যাকে ভূতে পায় সে টের পায় না, অন্য লোকে টের পায়। তো তাদের বুদ্ধিটা নিজেকে স্বাধীন বলেই মনে করে, কিন্তু সর্বক্ষণই সে পরাধীন হয়ে আছে। নিজেদের দিকে তাকালেই বুঝতে পারবো এক পা এগোনোর উপায় নেই, আমাদের এত পরাধীনতা। অপরপক্ষে জ্ঞানী মহাপুরুষরা তারা কামনা সর্বতভাবে ত্যাগ হয়, পূর্ণভাবে স্বাধীন থাকেন। স্বাধীন ব্যক্তি সর্বদাই বিজয়ী হন। স্বাধীন ব্যক্তির মনে কখনো কাউকে পরাজিত করবার ভাবনা আসে না। আমরা সবাইকে পরাজিত করে অন্যের থেকে শ্রেষ্ঠ হতে চাই, কিন্তু যিনি স্বাধীন তিনি কখনো চান না। এই জন্যে মুণ্ডক উপনিষদে আছে, প্রাণই এস যা সর্বভূতই বিভাতি বিজানন বিদ্যান ভবতে নাতিবাদী। তিনি কখনো নিজেকে অন্যের থেকে বড় মনে করেন না, যিনি স্বাধীন হন। যারা পরাধীন তারাই নিজেকে অন্যের থেকে বড় বলে প্রমাণ করতে চেষ্টা করেন, কারণ সেই জানে আমি হলাম সেই নিত্য শুদ্ধ মুক্ত আত্মা। আমার কোনো কামনা বাসনা, আমি তো এই জগতের অধীশ্বর, আমার সব আছে, আমার কোনো কিছুর অভাব নেই। ভিখারির কোনো দিন সুখ হয় না, কারণ ওই থালা হাতে তাকে আজকে রোজগার বেশি হলে কালকেই যেতে হবে আবার রাস্তার মোড়ে। ঠিক তেমনি সংসারে যাদের কামনা বাসনা আছে তারা ক্রোড়পতি হলেও তাদের সুখ হয় না। এই জন্য মা বলছেন সন্তোষের সমান ধন নেই আর সহ্যের সমান গুণ নেই। এই দুটো মায়ের কথা। তো যাই হোক, এসব উপনিষদের কথা। অতএব তিনি তাহলে দেখা গেল সেই বিদ্বান বা অনুভূতি সম্পন্ন পুরুষ, তিনি জানেন সবার মধ্যেই সেই একই আত্মা আছে, তদ অতিরিক্ত কিছুই নেই। অতএব তিনি কাকে ছোট করবেন, কাকে হিংসা করবেন, কাকে আঘাত করবেন, কার ওপরে ক্রোধ করবেন। উপনিষদে আছে, আমাদের ইয়েতে রয়েছে, আমাদের ছোট্ট বই আত্মা অনাত্মা বিবেক বলে একটা বই আছে, সেখানে আছে যে জীব যদি দাঁত যদি জীবকে কামড়ে দেয় তো আমরা কি থানায় গিয়ে এফআইআর করি? কি করি আমরা? কেন করি না? জীব যার অংশ, দাঁতও তার অংশ। তাহলে কি করি? খুব সহানুভূতির সঙ্গে ওকে আস্তে আস্তে নার্স করে জীবটাকে ঠিক করি, কাউকে বললেও লজ্জা হয়। ঠিক তেমনি স্বামীজি বলছেন, এই সংসারে যারা অপবিত্র লোক, ব্যভিচারী লোক, তারা তোমারই শরীরের অংশ, তাদের প্রতি খুব সহানুভূতি দেখিয়ে তাদেরকে আস্তে আস্তে ভালো করে তোলো। তারা ভালো হলে তুমি ভালো থাকবে, তাদের ভালোই তোমার ভালো। জীব যার অংশ, দাঁত তার অংশ বলছে। সেখানে কাকে ছোট করবেন, কাকে হিংসা করবেন, কাকে আঘাত করবেন, কার ওপরে ক্রোধ করবেন, সবই তো তিনি। তাই শাস্ত্র সিদ্ধান্ত হলো প্রকৃতপক্ষে পরাজিত ব্যক্তি অপরকে নিজের অধীনে রাখতে চায়। এটা শাস্ত্রের সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? যে পরাধীন বা পরাজিত ব্যক্তি যারা সংসারে, তারাই অপরকে নিজের অধীনে রাখতে চায়। ঠাকুর এই জন্য বলছেন, আমি তোমাদের চরণের রেণুর রেণু। চরণের রেণুর রেণু। ঠাকুর তো অবতার বরিষ্ঠ। যাই হোক, শেষ অংশে ভগবান বলছেন যে এই সমত্ব বুদ্ধিতে তুমি স্থিত হও, কারণ সমতাই তোমার আসল স্বরূপ। এটাতে তুমি স্থিত হয়েই আছো, শুধু তোমার ভেতরে আসক্তি আর বিদ্বেষরূপ কাদার জন্য তুমি সেটা অনুভব করতে পারছো না। তুমি যদি সমত্ব বুদ্ধিতে স্থিত না থাকো, তাহলে এ দুটোর আলাদা আলাদা অনুভূতি তুমি কীভাবে বুঝতে পারবে? আমরা যদি মাথা গরম করে ফেলি সকালবেলা, তো এই মাথা গরমটা
সারাদিন আপনি করে বসে থাকুন তো পারবেন না, একটু পরেই আপনার আস্তে আস্তে অনুতাপ আসবে, নিজের সমর্থ বুদ্ধিতে আপনি ফিরে আসবেন। কিন্তু কয়লাটা নিজের রূপেই আসবে, কালোই থাকবে, কিন্তু যতক্ষণ আঁচের মধ্যে ছিল লাল দেখাচ্ছিল। ঠিক তেমনি কাম, ক্রোধ, লোভ, হিংসা, স্বার্থবুদ্ধি, অহংকার আমাদের স্বরূপ থেকে যেন বিচ্যুত করেছে। এটা আমাদের আসল স্বরূপ নয়, আমরা আবার ফিরে চলে আসছি। সেই জন্য অতিথির মতন যারা আসছে আর চলে যাচ্ছে, কিভাবে বুঝতে পারি আমরা? এই সমতা বুদ্ধি অনুভব যদি করতে পারি তাহলে কি হবে? আর এটাই হলো যোগ কর্ম সুকৌশলম। এই কৌশলে কর্ম করলে কর্মফল কর্তাকে আর বদ্ধ করতে পারে না। কারণ কার্যের ফলত্যাগ চিত্তশুদ্ধি হলেই তবেই ব্রহ্ম জিজ্ঞাসা আসে। ব্রহ্ম জিজ্ঞাসা মানে আমি কে, কোথার থেকে এসেছি, কোথায় যাব, কেনই বা আমার এত দুঃখ কষ্ট, কেনই বা আমি এই আমার সাজানো বাগান ছেড়ে সেই সংসার থেকে চলে যাব। এগুলো হলো এই জিজ্ঞাসা মনে তখনই আসে যখন আমরা সমর্থ বুদ্ধিতে প্রতিষ্ঠিত হই। তো আমাদের সময় শেষ হয়ে এসছে, তো আমরা পরের দিন এই আমাদের আত্মতত্ত্ব প্রকরণের, এই স্থিতপ্রজ্ঞ প্রকরণের ইন্ট্রোডাকশানটা বলবো। তার আগে এই বুদ্ধির ওপরে যে কাদাটা আমাদের জমে গেছে, সেই কাদা অপসারণের জন্য ভগবান 51 নম্বর আর 52 নম্বর শ্লোকটি বলেছেন। কারণ কি, আমাদের বুদ্ধির ওপরে একটা আস্তরণ পড়ে গেছে। বুদ্ধির স্বভাব হলো তত্ত্বকে উদ্ভাসিত করা, কিন্তু সেই বুদ্ধি যখন কামনা বাসনার দ্বারা মলিন হয়ে যায় তখন বুদ্ধি তার প্রকাশ ক্ষমতা হারিয়ে ফেলে। ঠিক যেমন আয়নার স্বভাব হলো প্রতিবিম্বকে স্পষ্ট করা, কিন্তু ধুলো পড়লে আয়না তার স্বভাব থেকে বিচ্যুত হয়, আমাদের প্রতিবিম্বকে স্পষ্ট করতে পারে না। তো এই বুদ্ধির ওপরে মোহরূপ কর্দম পড়ে গিয়ে আমাদের বুদ্ধি মলিন হয়ে গেছে। সেই মলিন বুদ্ধিকে কি করে আমরা সরাবো সেটা আমরা আগামী দিন আলোচনা করব। ঠাকুরের কাছে প্রার্থনা আমরা যা শুনছি সেগুলো যেন কাজে পরিণত করতে পারি এবং আমাদের জীবনের লক্ষ্য যেটা খুব কম সময় হাতে আছে সেই সময়টুকু যেন আমরা কাজে লাগাতে পারি, এই প্রার্থনা করে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আগামী দিন আমাদের দিব্য ব্রতানন্দীর গান আছে, ওয়েদার কীরকম থাকে তার উপর নির্ভর করছে। নিচে এখানেই হবে, নিচেতে। হ্যাঁ।